পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকটা জাদুঘর মানসিকভাবে এমনভাবে প্রস্তুতি নিয়েছে যা কোনোভাবে মুসা আলাইহিস সালামকে হারাতে হবে, এই ব্যক্তিটাকে হারাতে হবে। তো আল্লাহ পাকের ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন মাঠে গিয়েছে। ফেরাউন জাদুকরকে সামনে মাঠে নিয়ে আসছে। ফেরাউন সুন্দরভাবে উঁচু জায়গার মধ্যে বসা, তার মধ্যে হেমানো বসা, সাথে পরিষদের যত ব্যক্তিবর্গ ছিল সমস্ত ব্যক্তিরা স্টেজের মধ্যে বসা, এই সমস্ত লীলা খেলা দেখতেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বললো জাদুকররা, আগে কি তুমি শুরু করবা না আমি শুরু করবো? জাদুকররা মুসাকে বললো, তুমি শুরু করবে আগে না আমরা শুরু করবো? প্রতিযোগিতা তো শুরু হতে যাচ্ছে। ফেরাউন এই জাদুকরদের কথা শুনি না, মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে তুমি আগে শুরু করো, তুমি আগে শুরু করো। মুসা আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিল, তুমি আগে শুরু করো, শুরু করার পরে আমি শুরু করব। এক পর্যায়ে তো এই সমস্ত জাদুকররা তাদের জাদু শুরু করে দিল। এত এত সাপ তারা মাঠের মধ্যে তৈরি করলো, পুরা মাঠ সাপে ভরপুর হয়ে গিয়েছে। ফেরাউনের জাদুকররা সাপ তৈরি করছে, পুরা মাঠ সাপে ভরপুর হয়ে গিয়েছে, তাদের জাদু শেষ। এখন আসলো মুসা আলাইহিস সালামের জাদুর পালা। সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। জাদুর পালা আসলো, সবে মাত্র মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা জমিনে রাখছে, আল্লাহ তাআলা এত বড় অজগর সাপ তৈরি করেছেন, সাথে সাথে ৭০,০০০ মুখ তার সাথে সাপের মধ্যে দিয়েছিল। এই অজগর সাপ এক টানে সমস্ত মাঠে যত সাপ ছিল সমস্ত সাপকে খেয়ে ফেলে। এই বিজয় প্রতিযোগিতা হওয়ার আগে মুসা আলাইহিস সালাম বলছিল, যদি আমি প্রতিযোগিতায় বিজয়ী হই তাহলে কিন্তু তোমাদের কালিমা পড়ে মুসলমান হতে হবে। জাদুকররা বলল, ঠিক আছে কালিমা পড়ে মুসলমান হবো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম এই জাদুর বিদ্যার মধ্যে জাদু করতে গিয়ে যখন তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলো, প্রতিযোগিতায় যখন বিজয়ী হলো, তারপরে আল্লাহ তাআলা এমন এমন নিদর্শন তাদেরকে দেখিয়েছেন, সাথে সাথে ওই সমস্ত জাদুকররা সিজদায় করেছিল। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এই সিজদার মধ্যে পড়ে থাকা অবস্থা ওই সমস্ত ব্যক্তিরা সিজদা থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাই নাই যতক্ষণ পর্যন্ত না তারা জান্নাত না দেখছে, জাহান্নাম না দেখছে। জান্নাত জাহান্নাম দেখেই মাথা উঠিয়েছিল। ফেরাউন বলল, হ্যাঁ জাদুকররা কি করলো, এতদিন তারা করছে কি, আজকে করলো কি? এক পর্যায়ে ওই জাদুকররাও কালিমা পড়ে মুসলমান হয়েছে। পাকাড়ি ছেড়ে দেন, আমি তো ছেড়ে দেন। ওই জাদুকররা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দিয়েছিল, একটা হলো লাঠির মুজিজা, আরেকটা মুজিজা দিয়েছিল তার হাতের নিচে, যে হাতের বগলের নিচে হাত রেখে তার হাত যখন বের হতো এই হাত থেকে ফোকাস দিত, আলো বের হতো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সমস্ত কয়েকটা মুজিজা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাসাসের ৩৫ নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ বলেন, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সূ। তুমি তোমার হাতটাকে বগলের নিচে রাখো, বগলের নিচে রাখলে তারপরে এই বগল থেকে একটা আলু বের হবে, একটা আলু বের হবে। ওয়াজমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি। যখন তুমি ভয় পাবে তখন তোমার হাতটাকে বুকের মধ্যে ধরে রাখবে। যেমন যখন কেউ কোনো ভয় পায় তখন যখন এভাবে দুই হাতকে বুকের ভিতরে দাঁড়ায় তখন তার একটু ভীতি কমে যায়। আল্লাহ তাআলা এই একটা শিক্ষা দিয়েছেন, যখন তুমি ভয় পাবে, ভয় যেন না পাও এই জন্য তুমি তোমার হাতটাকে তোমার বুকের উপর রাখবে। তুমি তোমার হাতটাকে বুকের উপর রাখবে। ফাযালিকা বুরহানান মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি। এই দুইটা নিদর্শন ফেরাউন এবং ফেরাউনের যত মন্ত্রী আছে সবার জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে দলিল হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই কথা বলার পর তারপরে বললেন, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। নিশ্চয় ওই সমস্ত জাতিগুলো পাপিষ্ঠ সম্প্রদায়, তারা কিন্তু ভালো সম্প্রদায় না, পাপিষ্ঠ সম্প্রদায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইলো। পাঠানোর পর ফেরাউনের প্রতি মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, যেভাবে দাওয়াত দিয়ে সে কবুল করবে সেভাবে মুসা আলাইহিস সালাম দিয়েছে, কিন্তু ফেরাউনের প্রতি হেদায়েত নাই। আল্লাহ তাআলা তার উপর হেদায়েত রাখে নাই, তার মন্ত্রীর উপর হেদায়েত রাখে নাই। এক পর্যায়ে সে কালেমা পড়ে আর ঈমানও আনে নাই। এভাবে বেঈমান অবস্থায় ফেরাউন মরে গিয়েছে, মৃত্যুবরণ করেছে।
আল্লাহ তাআলার কাছে ফেরাউন দোয়া করেছিল, আয় আল্লাহ, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু চাই আমি যখন মারা যাব কিয়ামত পর্যন্ত আমার লাশটাকে অক্ষত অবস্থায় রেখে দিলাম। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করেছে। এখানে দোয়া কবুল করার হিকমত হচ্ছে আল্লাহ তাআলা জালেমদেরকে হায়াত বাড়ায় দেয়, ঠিক আছে, আল্লাহ তাআলা যে মৃত ব্যক্তির একটা লাশকে কোনো কিছু করে না, পোকামাকড় করে না, এইগুলি বোঝানোর জন্য এখনো পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরের মধ্যে আছে। অনেক বছর হয়ে গেছে, কোনো কিছু তাকে পোকামাকড় ফেরাউনের লাশ ধরে না। ফেরাউনের মন্ত্রী হামান, ফেরাউনের সময় ছিল সাদ্দাত। ওই সাদ্দাত ফেরাউন মার্কে কিছু মানুষ অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যৎ আসবে, এটি স্বাভাবিক। সাদ্দাত কি করেছিল? সে জান্নাত তৈরি করেছে। সে জানে মরার পরে আর জান্নাতে যেতে পারবে না। মনে করেন কাউকে এত পরিমাণ টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দেওয়ার পর, যেমন বাংলা বিশ্বের মধ্যে থেকে দেওয়া কাশ্মীর একটা জায়গা, যে জায়গাটা খুবই সুন্দর, মানুষ সেটাকে দুনিয়ার জান্নাত বলে ঘোষিত করেছেন। কাশ্মীর একটা জায়গা, যে জায়গা নিয়ে পাকিস্তান এক সময় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছিল। তো কাশ্মীরের কথা বাদই দিলাম। তো সাদ্দাত সে জানে, নাস্তিক যারা তারা জানে সে মরার পরে জান্নাতে যেতে পারবে না। কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা যারা জানে, তারা জানে মরার পরে জান্নাতে যেতে পারবে না, কেননা তারাও কোরআনের তর্জমা পড়ে, অনেকে কোরআন বুঝে। তো সাদ্দাত কি করলো? দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করেছে। জান্নাত তৈরি করার পর এখন তো সেই জান্নাত এমনভাবে সাজিয়েছেন, এই জান্নাতটা সেই সর্বপ্রথম উদ্বোধন করবে। তার আগে কেউ আর উদ্বোধন করতে পারবে না। আল্লাহ পাকের ইচ্ছা দেখেন অন্যটা। সাদ্দাত যখন জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করার পর সে বলছে, আমার আগে কেউ উদ্বোধন করতে পারবে না, আমি সর্বপ্রথম এই জান্নাতের মধ্যে প্রবেশ করব। এটা হলো দুনিয়ার জান্নাত। সাদ্দাত জানতো মরার পরে আর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে, ডাক, তোকে এই জান্নাতের মধ্যে ঢোকাবো না, তুই জাহান্নামী থাকবে, তুই জাহান্নামী থাকবে, তোকে আর এই জান্নাতে ঢোকাবো না, তুই যে জান্নাত বানাইছ। মানুষ আছে না এমন, আউশ করে বাড়িঘর তৈরি করে কিন্তু লোকটা থাকতে পারে না, মারা যায়। আউশ করে একটা গাড়ি কিনেছে কিন্তু গাড়িটা চলতেও পারে না, মারা যায়, এমন তো হয়। তো সাদ্দাতকে আল্লাহ তাআলা তারা বানানো জান্নাতের মধ্যেও প্রবেশ করান। এক পর্যায়ে সাদ্দাত যখন এই তার বানানো জান্নাতটাকে কমপ্লিট করে ফেলল, তখন উদ্বোধন করল। উদ্বোধন করার জন্য যাদেরকে আনার দরকার তাদেরকে তো আনবে। যেমন মিটামনি গেলে প্রেসিডেন্ট রিসোর্টে একটা পার্ক আছে, প্রেসিডেন্ট রিসোর্ট, সেটার মধ্যে উদ্বোধন করার জন্য, যেটা আমরা দেখেছিলাম চলচ্চিত্রের নায়ক দিগ্গজকে এনেছিল, বিভিন্ন চলচ্চিত্রের নায়ককে এনেছিল আর কি, গায়ককে এনেছিল আর কি, টিভি প্রধান হাবি এনেছিল। তো সেই প্রেসিডেন্ট রিসোর্টটাকে উদ্বোধন করেছিল। তো সাদ্দাত এমন লোককে প্রস্তুত করে রেখেছিল। তো সাদ্দাত এই জান্নাতের মধ্যে যাবে, সে রওনা দিয়েছে, ঘোড়ার উপর সওয়ার হয়েছে। সে গিয়ে দেখে তার আগে আরো আরেকজন আছে জান্নাতের ভিতরে। সাদ্দাত বলল, কি ব্যাপার, জান্নাত তৈরি করলাম আমি উদ্বোধন করতে পারলাম না, জান্নাত থেকে দেখলাম একজন লোক বের হয়েছে, এটা আবার কোনটা, আমার আগে কে প্রবেশ করলো? এটা হলো আজরাইল আলাইহিস সালাম। যখন ঘোড়া নিয়ে গিয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের তার বানানো জান্নাতের ফটকের সামনে যখন গিয়েছে, ঘোড়া থেকে নামবে, এক পা ঘোড়ার উপরে আরেক পা জমিনের মধ্যে, এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের জান কবজ করেছে। তাকে তার বানানো জান্নাত আল্লাহ তাআলা দেখান নাই। এই জন্য গর্ব, বড়াই, অহংকার এগুলি করা যাবে না, আল্লাহর মায় করা যায় না। আল্লাহ তাআলার সাথে টক্কর দিয়ে কেউ পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, দুনিয়ার কোনো মানুষ পারে নাই, ভবিষ্যতে যারা আসবে তারাও পারবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তারা হাজরিন, তো সাদ্দাত জান্নাতে যেতে পারে নাই। মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের প্রতি আপ্রাণ চেষ্টা করেছে, ফেরাউন তো কালিমা পড়ে মুসলমানই হয় নাই, বরঞ্চ তার অধীনে যে সমস্ত মুসলমান ব্যক্তিরা ছিল, যেমন তার বিবি আসিয়া আলাইহিস সালাম, ওই আসিয়াকে যেভাবে নির্যাতন ফেরাউন করেছে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট ছিল বিদায় আসিয়া আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। আর আপনারা জানেন ধৈর্যের ফলটা বড় হয়, এটি স্বাভাবিক। ধৈর্যের ফল কিভাবে বড় হয়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। যারা নির্যাতনের শিকার, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ফল পাবেন। যারা
তাদের পরিণতি হয়েছে খারাপ, যারা ধৈর্য ধারণ করেছে তাদের পরিণাম হয়েছে ভালো। তো ধৈর্য ধরলে ফল ভালো হয়। যেমন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অধীনে থেকে ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ তাআলা তাকে ফল ভালো দিয়েছিল। কত ধৈর্য ধরো, তার সমস্যা কি? ধৈর্য ধরো না। রাসূলের সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান আবু জাহেল এমনভাবে তাকে কষ্ট দিয়েছে, মার সামনে সন্তানকে উলঙ্গ করেছে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে সন্তানের মার গোপন জায়গার মধ্যে তীর দ্বারা আঘাত করেছিল, বর্ষা দ্বারা আঘাত করেছিল। ওই সময় সন্তান বলেছিল, মা নির্যাতন করতে পারে, নির্যাতন তুমি সহ্য করো, তবুও কিন্তু কালিমা ছাড়া যাবে না, কালিমা ছাড়া যাবে না। তাদের ভিতরে কালিমার দরদ ছিল। যেমন 2 সপ্তাহ আগে একজন হিন্দু ব্যক্তি এসেছিল, মুসলিম ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কথা বলেছিলাম, তাদের ভিতরে কালিমার দরদ আছে। আমরা মুসলমানের ভিতরে যদিও দরদ না থাকতে পারি, মোটামুটি ইনশাআল্লাহ অনেকের ভিতরে আছে। তো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের ফল হয় ভালো। আসিয়া আলাইহিস সালাম ধৈর্য ধরেছে, আল্লাহ তাআলা তাকে ফলও ভালো দিয়েছে। এমনকি আল্লাহ তাআলা আপনি আমার নবীর সাথে আসিয়াকে বিবাহ দিবেন। আসিয়ার বিবাহ হবে আমাদের নবীর সাথে। কথাটা বলেছিলাম, খাদিজাতুল কুবরা যখন মৃত্যুবরণ করে তখন নবীজি বলেছিল, তুমি গিয়ে তোমার জান্নাতের মধ্যে তোমার সতীর সাথে সাক্ষাৎ হবে, তাকে সালাম দিও। খাদিজাতুল কুবরা বলল, আমার কি সতীন আছে নাকি? আমিও তো বললাম তোমার উপহারা বিবি। ও না, একজন সতীন আছে, সেটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে তোমার সতীন হবে আসিয়া, তাকে সালাম দিও। তো ধৈর্য ধরলে ধৈর্যের ফল বড় হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস ধরে মুসা আলাইহিস সালামের নিয়ে আলোচনা করতেছিলাম। একের পর ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, অনেক আলোচনা আছে। শুধু তো মুসা আলাইহিস সালামের ঘটনা শুনলে হবে না, কত নবী যে এসেছে, কত নবীর ঘটনা যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এটা বলা বাহুল্য। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা চলবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। যে আলোচনাটুকু করলাম দীর্ঘ 1 মাস ধরে, সমস্ত আলোচনাটুকু বুঝে জেহানে রেখে যেগুলি আমল করা দরকার আমল করার তৌফিক দান করুন, যেগুলি বিশ্বাসের বিষয় বিশ্বাস করার তৌফিক দান করুন। নাসর মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়াশোনা করে, আল্লাহ তাআলা করেন।